নমস্কার বন্ধুরা, পুষ্পা কিচেনে আবারও সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি, দেখো এটা নারকেলি মান। তো আমি একটু নারকেলি মান নিয়েছি আর নিয়েছি দুটো আলু, নতুন আলু। এবার দেখো সুন্দর করে কেটে নিয়েছি, কেটে একটু ভাপ দিয়ে নিয়েছি। এটা মান আলু দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে দেখো একটা রসা করব। এবারে এখানে পরিমাণ মতন হলুদ লবণ চিংড়ি মাছে মেখে নিচ্ছি, একটু সর্ষের তেল দিয়ে মেখে নেব। তোমরা পুরো রেসিপিটা আমার সঙ্গে দেখতে থাকো, স্কিপ না করে। এখানে দেখো মাছগুলো সুন্দর করে হলুদ লবণ তেল দিয়ে মেখে নিয়েছি, আর এখানে গ্যাস অন করে কড়াইও বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম সর্ষের তেল কিছুটা, দিয়ে চিংড়ি মাছগুলো এপিট এপিট করে ভেজে নেব। চিংড়ি মাছ তো বেশি ভাজতে হয় না, খালি হালকা করে এপিট এপিট করে ভেজে নেব। আর এদিকে আমি নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কিছুটা, আর এদিকে একটা আমি নারকেল কোড়া দিয়ে একটা মশলা করে দিচ্ছি। এবারে দেখো মাছগুলো ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দেবো কিছুটা জিরে, একটা তেজপাতা। এবারে দেখো ফোড়নটা আমার হয়ে এসেছে। এবারে যে কেটে ভাপিয়ে রেখেছিলাম মান আর আলুটা, সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে যে ব্যাটারটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো আমার সঙ্গে, পুরো রেসিপিটা স্কিপ না করে। এবার দেখো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী হলুদ, আর স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবারে যে চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম দেখো জিরে, মশলা যেটা করে রেখেছিলাম। এখানে আমি টমেটো নিয়েছি, একটু জিরে নিয়েছি, একটু নারকেল নিয়েছি, একটু পোস্ত। এবারে দিয়ে দিলাম সেই পেস্ট যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কষিয়ে দেবো খুব ভালোভাবে। দেখো খুব সুন্দর একটা কালার এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার রেসিপিগুলো যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সঙ্গে থেকো, পাশে থেকো। কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমার এই ভিডিওগুলো। এবারে দেখো হালকা আমি একটু জল দিয়ে দেবো, তার জন্য আমি একটু গরম জল করে দেবো। আমি সব রান্নাতে গরম জল অ্যাড করি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নারকেলের বাটা দিয়ে, নারকেলের দুধ আর গরম জল যেটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি মাছগুলো দিয়ে মিনিট 5-এর জন্য ঢেকে দেবো। তোমরা চাইলে এখানে জল ব্যবহার নাও করতে পারো। আমি যেমন নারকেলের দুধ আর গরম জল মিক্সড করে নিয়েছিলাম, দুটো সমান সমান করে নিয়েছিলাম। নিয়ে দেখো এবারে চিংড়ি মাছ দিয়ে ঢেকে দিয়েছি, মিনিট 5 ফুটবে, রান্না হবে। দেখো রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। এবারে আমি যেটা দিয়ে দেব, একটা গুঁড়ো মশলা করে রেখেছিলাম, ভাজা মশলার গুঁড়ো, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে 1 চামচ মতন ঘি দিয়ে দেবো। দিয়ে আমি গ্যাসটা আবারও অফ করে দেবো, দিয়ে ঢেকে দেবো। ঠিক পরিবেশন করার আগ দিয়ে তখন আবার আমি ঢাকনাটা তুলে পরিবেশন করব। এ দেখো ঢাকনা খুলে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এবারে দেখো পরিবেশনের আগে আমি এটা ঢেলে দিলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার রেসিপিগুলো কেমন লাগছে তোমাদের। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।